আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকাল রিহানের বাবার এক্সাম, ব্যাংকিং ডিপ্লোমার এক্সাম। তো ও যাবে এখন, তো নাস্তা টাস্তা দিলাম। আর এই যে দেখেন রূপালীতে বিয়ে হবে মনে হয়, ও যে ওখানে ওইটারই আয়োজন চলতেছে। এই রেস্টুরেন্টটা লস টস খাইয়ে এখন আবার রিনোভেশন করতেছে। আবার এখন কি বানাবে, এখনও বানানোই শেষ হইতেছে না। দুনিয়ার পাখি ডাকতেছে চারপাশ দিয়ে, আর এমন মেঘ, মনে হইতেছে যে কোনো সময় বৃষ্টি নামবে ঝড় করে। চারপাশে পাখিদের উড়াউড়ি শুরু হয়ে গেছে। আর এই দেখেন আমার চায়ের ভাঁড়ের মধ্যে যে আমি এই যে ঘাস ফুল লাগাইছিলাম, ওগুলো ফুল ফুটছে দেখেন। পুরোপুরি ফুটে নেই, এখন সকালে হয়তো দুপুর হতে হতে ফুল ফুটে যাবে। তো রায়ান কদিন ধরে বলছিল, মা কেন ফুল ফুটতেছে না মা? তো গত বছর অনেক ফুল দিছে এরা, তাও কেমন হয়ে গেছে একটু কেমন সরু সরু, অত তরতাজা না। তারপরও মনে হইতেছিল যে হবে, ফুল হবে কি না। দেখেন মাটির মধ্যে শ্যাওলা পড়ে গেছে। নয়নতারার গাছে ফুল ফুটছে দেখছেন। আর এখানে পরাগায়ন চলতেছে, মৌমাছিটা উড়ে উড়ে দেখেন কি সুন্দর না। তো দুইটা গাছ পাশাপাশি দুই রকম ফুল ফুটে ভালোই লাগে। আর রায়ান সারাদিন ছিঁড়ে, অনেক ফুল হয়, রায়ান খালি ছিঁড়ে। মৌমাছিটা উড়াউড়ি করতেছে। বৃষ্টিটা নামলেই হয়, বৃষ্টিটা নামলে গাছগুলো একটু তরতাজা হয়ে যাবে মনে হয়। কেমন যেন প্রকৃতিটা গুমোট হয়ে আছে, ঝরঝর করে বৃষ্টি নামারই অপেক্ষা। এই যে দেখেন ফুল ফুটে গেছে, কি সুন্দর তাই না? খুব ভালো লাগে আসলে। ওই সাদা বিল্ডিং এর ছাদে টিয়া দুটো বসে আছে। আমি দেখানো ট্রাই করতেছি অনেক, কিন্তু আসলে পাইতেছি না, এত জুম করেও দেখানো সম্ভব হচ্ছে না আসলে। হ্যাঁ, মানুষের চোখের পাওয়ার বেশি বাবা, মানুষের চোখ দেখতে পাই। ঝুম বৃষ্টি হয় নাই, কিন্তু দেখেন ফোঁটা ফোঁটা বৃষ্টি এক দফা হয়ে গেছে। আর রাস্তাগুলো ভেজা। বেচারা বাথরুম করে আসছে, প্যান্টটা না পরে অমনে করে আসছে, একদম টেনে টুনে ঢাকতেছে। লজ্জা। কি রুটি আটা নিবা? আটা নেওয়ার জন্য দেখেন বসে আছে, বসে বসে ওয়েট করতেছো। দেখেন রূপালীতে বিয়ে হইতেছে আজকে, সম্ভবত বউ ভাতের দাওয়াত। দেখেন কোট পরা ছেলেটাই সম্ভবত বর। সাধারণত বরেরাই গরমের দিনেও কোট পরে থাকে, তো মনে হচ্ছে যে আজকে বউ ভাতের দাওয়াত, বাংলাদেশের ট্রেডিশন। রিহানের বাবা পরীক্ষা দিয়ে আসার সময় যে কলা নিয়ে আসছে, এটা একদিন ঘরে রাখলেই পাকবে, অনেক টেস্টি। আর এটা কচুক্ষেত বাজার থেকে না কই থেকে যাই না, ওখান থেকে নিয়ে আসে সবসময়, ওখানে নাকি বেশ ভালো জিনিস পাওয়া যায়। আর শাহনাজ রুটি বানাই দিয়ে গেছে, আমি একটু রুটিগুলো তুলি, এভাবে করে বানায় দিয়ে যাই। আমরা একটু স্টোর করে রাখি, অনেক রুটি লাগে তো আমাদের, এজন্য। তো আবার আসার সময় পেটিস নিয়ে আসছিল, কিন্তু চিকেন পেটিস। কিন্তু আমার তখন এত শরীর খারাপ লাগছে, হঠাৎ করে মনে হইতেছে হাঁটতে পারতেছি না, মাথা ঘুরাইতেছে। পরে শুয়েছিলাম অনেকক্ষণ, খাইলাম, কিন্তু ভিডিও করতে মনে নাই। মানে এরকম একটা অবস্থা, ও আসছে আর হঠাৎ করে আমারও শরীর খারাপ লাগছে, হঠাৎ করে এই অবস্থা হয় মাঝে মাঝে আমার। তো দোয়া করবেন আপনারা সবাই। আর এখন লাঞ্চ টাইম, আমরা লাঞ্চ করবো, আব্বু এখন আসে নাই, তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। এখন এর মধ্যে রুটিগুলো ভাবতেছি তুলে রাখি, না হলে কড়কড়া হয়ে যাবে। তো রুটি বেশ ভালোই বানায় শাহনাজ, কতগুলো রুটি বানাইছে দেখছেন। এগুলো রেখে রেখে আমরা খাই, নর্মাল ফ্রিজে রাখলে বেশ ভালোই থাকে। এইভাবে করে কাপড় দিয়ে পেঁচায় রাখতে হয়, যেভাবে করে ফ্রিজে রেখে দিব। দেখি ফ্রিজের কি অবস্থা। এই তো ফ্রিজে মোটামুটি খালি আছে। যে তরমুজটা সেই মজা ছিল, কত ফল, আব্বু যে ফল নিয়ে আসছে একদম সেই ফল, দুনিয়ার ফল নিয়ে আসছে। ভাত বাড়বো, এই যে চাল কুমড়া দিয়ে মাছ, রুই মাছ তো রিহানরা বাবা পছন্দ করে। তাছাড়া ইলিশ মাছ, অন্য মাছ তেমন, ইলিশ মাছটা পছন্দ করে, অন্য মাছ তেমন একটা খুব একটা খায় না, খাই একেবারে না তা না। আর পটল ভাজি ওর খুব পছন্দের। আর ডাল, এটা হলো মাসকালের ডাল ভর্তা। মাসকালের ডাল ভর্তাটা রিহানরা বাবার পছন্দের, আমারও খুবই পছন্দের। আমি আগে খাইতাম না,
বাট এখন আমার খুবই ভালো লাগে, অসম্ভব মজার একটা জিনিস। ঘাস ফুলগুলো ছিঁড়ে সেখানে রাখছে, দেখেন। হ্যাঁ এখানে রাখছে, এখন আমাকে বলতেছে ওগুলো ছোট হয়ে গেছে তার জন্য আমি এখানে রাখছে ছিঁড়ে। চিন্তা করেন, খালি ফুল দেখলেই তার ছিঁড়তে হবে না রে। হ্যাঁ ওটা লাগাই দিছে, আবার গাছ হবে ওটা থেকে। হ্যাঁ গাছ হবে মনে হচ্ছে, গাছ হবে মনে হচ্ছে, গাছ হবে, দেখা যাক কি হয়। রায়ান তুমি গাড়ি চালাবা? ও বাবার সিটে বসছে, বাবার সিটে বসছো? মেলা 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 বেবিদের মতো খেলনা আর এখন লাগাই, আর মেলা চালাই গাড়ি, আর বেবিরা চালায়। হ্যাঁ বেবিরা গাড়ি চালে না, দেখেন কি অবস্থা, পা তুইলে উইলে ভাব সবই আলাদা। এই যে দেখেন চীনা হাঁস, জীবনে কোনোদিন আমি চীনা হাঁস দেখছিলাম না, এই ফার্স্ট টাইম দেখলাম। ফার্স্টে ভাবছি টার্কি মুরগি, পরে উনি লোকটা বলতেছে যে ওটা চীনা হাঁস, তো ধান খাওয়াইতেছে, পানির মধ্যে ভিজায় রাখা ধান। আমরা আসছি মার্বেল গ্রানাইটের ফ্যাক্টরিতে, তো আমাদের নতুন বাসার জন্য গ্রানাইট লাগবে, তো এটা আব্বু বিজনেস করে, ওখানে ফ্যাক্টরিতে আসছে আব্বু সহ। তো এখানে দেখতেছে রিহানের বাবারা অনেক কিছু, দেখেন গ্রানাইট মার্বেল সব কিছু কাটা ওখানে ফিনিশিং করতেছে, তো বেশ ভালোই লাগতেছে, অনেক রকমের ডিজাইন। তো আমরা কোনটা দিব ওটা সিলেক্ট করতেছি, চারপাশটা একটু গ্রাম টাইপ, এখানে বিভিন্ন রকমের ফলাদির গাছপালা। আর এই যে দেখেন এই যে টেবিল করে রাখছে, মার্বেলের টেবিল, সুন্দর লাগলো আমার দেখতে, যে আমি একটু দেখাই আপনাদের মনে হলো। রায়ান মা করতে করতে আসছে, হঠাৎ করে দেখি এই যে ডুমুরের গাছটা, খুব ভালো লাগলো। ডুমুর কিন্তু ভাজি করে মানুষ খায়, তুলবো কি তুলবো না এটাই ভেবে আর তুললাম না। আর এই যে এখানে মাঠের মতো আছে ফ্যাক্টরির পাশে, তো এই ফ্যাক্টরির পাশে মাঠের মতো, এখানে গ্রামে মানে আশেপাশের ছেলেপেলেরা খেলতেছে। আর তারপরে তো আমরা চলে আসলাম ওখান থেকে, আমরা একটু বাসায় গেছিলাম, ওখান থেকে আবার চলে আসছি একটু হট কেকে। এখানে আবার রায়ান মানে কেক কিনবে, মানে একটু খিদা লাগছে, ও খাবে। আর আমরা মেনলি কেক কিনবো রাহুলের জন্য, রাহুলের বার্থডে, রাত 12টায় ওর বার্থডে হবে, 19 তারিখ ওর বার্থডে। কিন্তু ও তো আমাদের সাথে নাই, ও অস্ট্রেলিয়াতে, তো আমরা ফোনে বার্থডে পালন করব। তো এই জন্য আসছি হট কেকের কেক ভালো লাগে আমার পার্সোনালি, আমাদের খুবই মজা লাগে, তো এই জন্য হট কেকের এখানে আসছি দেখতে। তো অনেক রকমের কেক আছে। হ্যাঁ খুশি খুব, ডোনাট কিনছে। কে কিনে দিছে ডোনাট? আমার আব্বু দাদু কিনে দিছে। ঘোরাফেরা করে আমরা খুবই টায়ার্ড এবং প্রচণ্ড ক্ষুধার্ত, তো ফুচকা খাইতে মন চাইতেছে। তো শহরের বেস্ট ফুচকা খাইতে আসছি আমরা, তো শহরের বেস্ট ফুচকাটার আজকে আপনাদের খোঁজ দিব। তো এই যে এখানে আসছি, এটা হলো গুলশান 2 নাম্বার, গোলচক্করটা পার হয়ে হাতের বাম দিকে যেতে হয়, দিয়ে ওখানে বার্গার কিং আছে, বার্গার কিংয়ের ঠিক সামনে হলো ফুচকা ভাই। এই ফুচকা ভাইটাই কিন্তু মজা, এদের ফুচকা কিন্তু অনেক টেস্টি, অসম্ভব টেস্টি। তো আমরা 4 প্লেট মিষ্টি টকের ফুচকা নিয়ে নিলাম, মিষ্টি টক, ঝাল টক, দই ফুচকা সব পাওয়া যায়, অসম্ভব মজার। এই ফুচকা ভাইয়েরটাই কিন্তু মজা, অন্য গাড়িগুলো কিন্তু অত মজা না। তো এখানে দেখেন কীরকম ভিড়, অনেক ভিড় কিন্তু এখানে থাকে, এটা ঠিক বোঝা যাচ্ছে কিনা, অনেকে দাঁড়ায় থাকে, পার্সেল যায়, তো অসম্ভব মজার ফুচকা। তো আমরা বসছি, আব্বুকে নিয়ে আসছে, আব্বুরও ফুচকা খুব পছন্দ। আর এই তো দেখেন আমাদের ফুচকা চলে আসছে, রায়ান পর্যন্ত খুব পছন্দ করে খায়, অনেকগুলো করে ফুচকা, ডিম অ্যাভেলেবেল, সব কিছু মানে ভরপুর ফুচকার মধ্যে থাকে এখানে, সব মশলাপাতি, খুব মজার। ফুচকার পেঁয়াজ কাটতেছ, নাম কি তোমার? কি? শাকির। ভালোই তো এক্সপার্ট, সেই কাটতেছ। ও তো কাটতে, হ্যাঁ পেঁয়াজ কাটার লোক আছে জানি, কিন্তু ও যে কাটতেছে ওটা মজা লাগতেছে, পিচ্ছে একটা মানুষ। আর আমরা একটা ফুচকার অর্ডার দিয়ে দিলাম, এই যে ফুচকা বানানো হচ্ছে, ভাইয়া ফুচকা বানাচ্ছে। এখানে কি কি আইসক্রিম আছে? পেস্তা আছে, মালাই আছে। পেস্তার মালাই আছে তাই না? একটাই দিন তো মামা, একটা মালাই দাও। কত করে দাম কুলফি মালাই? 100। আর পেস্তা? ও, ফুচকার পাশে কুলফি মালাই বিক্রি হচ্ছে, খুবই মজার। তো আমরা একটু নিয়ে নিলাম, দেখে খুব লোভনীয়, তো খাইতে বসছি, আব্বু খাইতেছে, রিহানের বাবা, আমরা সবাই কুলফি মালাইটাই নিলাম। আমরা এর আগে
কুলফি মালাই খাইছি, কিন্তু এটা এত মজার। এটা গাড়িতে করে বিক্রি হচ্ছিল, আইসক্রিমের গাড়ি যেগুলো থাকে ওগুলোর মধ্যে করে বিক্রি হচ্ছিল। তো পেস্তাটা নিলাম না, মালাইটাই নিলাম। খাওয়া দাওয়া করে তো বাসায় চলে আসছি, আর এখন কেক কাটার পালা। রাহুলকে ভিডিও কলে আনা হলো, আর বাচ্চারা কত খুশি, কেক কাটার জন্য অস্থির, কিন্তু আব্বু ব্যাক ক্যামেরা দিতে পারতেছে না, সো হচ্ছে না। আর এখন কেক কাটা হচ্ছে, তো বাচ্চারা বলতেছে হ্যাপি বার্থডে টু ইউ। তো রিহানের বাবা বলতেছে যে চাচ্চু বলো। রাহুলকে ভার্চুয়ালি কেক খাওয়ানো হচ্ছে মোবাইলের মধ্যে। দেখেন রিহানের কি অবস্থা। তো যাক, ও নাই তো কি হয়েছে, আমরা আসলে ওর বার্থডে ভাবে পালন করলাম। মিস করতেছে আসলে ওকে অনেক, ও থাকলে আসলে অনেক ভালো লাগতো। ওর জন্য আসলে আমাদের খুব খারাপ লাগতেছে, কিন্তু ছোট মানুষ, ছোট ভাই, ওর বার্থডে আমরা পালন করে আমরা কেক খাচ্ছি, এই সুযোগে কেকটা খাওয়া হলো, এটাই হলো কথা। তো ভালোই লাগলো। বাবার চশমা পড়ছে রায়ানটা। আজকের মতো আল্লাহ হাফেজ দিয়ে দাও তো রায়ান। তো আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ফেসবুক পেজ ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। তো আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। ভিডিওগুলো শেয়ার করে দিন অবশ্যই।